এই তো আমি ছাদের থেকে যে ড্রাগন ফল পেড়ে নিয়ে এসেছিলাম, সেই ফলটা কাটবো। দেখবো যে আসলে ভিতরে কি অবস্থা। ২ টা কিন্তু ২ কালার। আমি কিন্তু একটা পুরোপুরি পাকিয়ে নিয়েছিলাম। আরেকটা কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটু লাল হতো। তারপর আমি পেড়ে নিয়ে এসেছিলাম কেন যদি বানর নিয়ে যায় সেই ভয়ে। যাই হোক মাশাআল্লাহ ১ম ড্রাগন ফলটা আমি কেটে নিলাম। যেটা একদম পুরোপুরি লাল হয়েছে। সেটা দেখেন ভিতরের অবস্থা। এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। আর সত্যি কথা, এটা কিন্তু খেতে খুবই মজার হয়। তো আমি যখন কেটেছি, আমি একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। তো ভেতরটা কিন্তু দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। যখন খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এত মিষ্টি হয়েছে। তো আমি কখনোই কিন্তু ড্রাগন ফল কিনি না। কারণ বাজারেরটা খেতে যেন আমার কাছে কেমন লাগে যে এটার মধ্যে কী দেওয়া আছে, কিভাবে পাকিয়েছে জানি না কোনটা আসল নকল বোঝা যায় না। তো আমি যেটা করি সবসময় আমার গাছে যেটা হয় সেটাই খাই। আমি কখনো ড্রাগন ফলটা আমার কিনে খাওয়া হয় না। আমি কখনোই কিনি না। তো যাই হোক খুবই মিষ্টি, খুবই মজা করে খাচ্ছি। আর এই ফলটা লাইসার বাবা বেশি একটা খায় না। মানে সামান্য একটু দিলে খাবে কিন্তু খেতে চায় না আরকি। আমি জোর করে খাইয়ে দিই। তো যাই হোক আমি অর্ধেকটা খেয়ে নেব। আর মা ঘুমিয়ে আছে। মা উঠলে মাকে দিব। তো অনেক মজার। আমি যতই খাচ্ছি মনে হয় যে আরো খাই। এত মজার। তো যাই হোক খেতে পুরোটাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমি খেয়ে নিয়েছি। এখান থেকে লাইসার বাবাকে আমি অল্প একটু জোর করে খাইয়েছি। কারণ সে একদমই খেতে চায় না। তো যাই হোক আর অর্ধেকটা রয়ে গেল। আজ এই পর্যন্তই ভালো থাকবেন।